লজ্জা হয়, বড় কষ্ট হয়। আপনারা তো জানেন কদিন আগের যে ঘটনাটা আরজি কর মেডিকেল হসপিটালে একজন ডাক্তার, ভেবে দেখুন তো, আমরা ভগবানকে প্রথম আসনে রাখি, আর ভগবানের পরে যদি কাউকে আমরা সম্মান দিই তারা হলেন ডাক্তার। ভগবানের পর সম্মানের জায়গা যদি ডাক্তার হয়, তাহলে ওই ডাক্তারখানা, ওই হসপিটাল, ওই নার্সিং হোম, সেটা আমাদের কাছে দেবালয়, মন্দির সমতুল্য। কিন্তু সেই রকম একটা জায়গায় একজন নারী জাতিকে কিভাবে অপদস্থ করে, একবার ভেবে দেখুন তো। আমরাও তো নারী জাতি, নারী আমরাও, সন্তান আমাদেরও ঘরে বড় হচ্ছে। আজকে এত মিটিং, এত মিছিল, একদিন হয়তো সব শেষ হয়ে যাবে, কিন্তু ওই মায়ের বুক ফাটা কান্না যতদিন বেঁচে থাকবেন তিনি ভুলতে কি পারবেন? কি যন্ত্রণা, কি নির্মম অত্যাচার! এই কি আমাদের বিশ্ব বাংলা? বলতে গেলে বড় লজ্জা হয়, বড় ভয় হয়। আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাব না, কিন্তু যেটা হয়েছে বাবা, সেটা কিন্তু একেবারে মেনে নেওয়া গ্রহণযোগ্য হয়। তাই সকলের কাছে আমরা হাত জোড় করে প্রার্থনা করব যে আমরা সন্তানকে বড় করব, কিন্তু সন্তানকে মানুষ যেন তৈরি করতে পারি। সন্তানকে ভালোবাসা দিতে দিতে আমরা এমন জায়গায় আজকে নিয়ে যাচ্ছি, সন্তান একদিন শয়তানে পরিণত হয়ে যাচ্ছে। সে কি করছে, কি পথে চলছে, কেমন ভাবে চলছে, সে নিজেই জানে না। নাহলে এক নারীর প্রতি এমন অত্যাচার কি সহ্য করা যায়? সহ্যের বাইরে, বড় কষ্ট হয়। ভাবতে অবাক লাগে, আমাদের এই দেশেই জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকে কোথায় তারা? এই বাংলার মাটিতে যখন পদার্পণ করেছিলেন ইস্কনের অন্যতম আচার্য জয়পতাকা স্বামী মহারাজ, আজ আমাদের এই যে বিশ্ব সংসার এত জ্বলছে ঘরে ঘরে, তার প্রধান কারণ হলো আমাদের এই জগৎ সংসারে নারীর সেই সম্মান আজকে আর নেই। নারী জাতির সেই সম্মান আজকের দিনে আমরা দিতে জানি না। সেই কারণে বিশ্ব সংসার আজকে জ্বলছে। যে দেশে নারীর সম্মান নেই, সেই দেশ কখনো উন্নত হতে পারে না, সেই দেশে কখনো শান্তি বজায় থাকতে পারে না। ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই গান তো আমরা করি, কিন্তু আজকে আর ভারত আমার জগৎ সভার শ্রেষ্ঠ আসন। একদিন হয়তো ছিল, আর যেদিন ছিল সেদিন ভারত জগৎ সভার শ্রেষ্ঠ আসনে ছিল। একটা কত সুন্দর কথা প্রবাদে আছে যে এই বিশ্ব চরাচরের মানুষ যা চিন্তা ভাবনা করে, বাংলার মানুষ তা একদিন আগে থেকেই চিন্তা করে বসে। বাংলা আজকে যেটা চিন্তা করছে, বিশ্ব চরাচরের মানুষ সেটা আগামী কাল চিন্তা করবে।